এই ধরনের লোকেদের পূজা না অসম্পূর্ণ থেকে যায়, যারা পূজাকে শুধুমাত্র ফল ও ফুল নিবেদনের একটি প্রক্রিয়া বলে মনে করে। কারণ এই প্রক্রিয়ার বাইরেও কিছু আছে যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ৭০ নম্বর শ্লোকে বলেছেন, যেখানে কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার এবং অর্জুনের মধ্যে পবিত্র কথোপকথন অধ্যয়ন করে সে তার বুদ্ধি দিয়ে অর্থাৎ জ্ঞানযজ্ঞের দ্বারা আমার পূজা করে। আর এখানে আসে সেই গুরুত্বপূর্ণ অংশটি যা ছাড়া পূজা অসম্পূর্ণ, এবং তা হলো ঈশ্বরের উদ্দেশ্যে নিজের মন, নিজের বুদ্ধি ও কর্মকে উৎসর্গ করা। ইনফ্যাক্ট পূজা করার সময় আমাদের ফোকাস এটাই হওয়া উচিত যে আমরা কেবল সেই জিনিসগুলো ঈশ্বরের কাছে নিবেদন করব না যে তার কাছে ইতিমধ্যে প্রচুর পরিমাণে আছে, বরং তাকে সেই ভাব, সেই ভক্তি অর্পণ করো যা তার খুব প্রিয়, এবং সম্ভবত আমরা সেটা উৎসর্গ না করা পর্যন্ত স্পিরিচুয়ালি প্রোগ্রেস করতে পারি না। এই বিষয়ে তোমাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো, আর আমার ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।